বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসান মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সম্প্রতি আলোচনায় উঠে এসেছে তার শেয়ার বাজার সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগও। একদিকে সাকিব প্রকাশ্যে শেয়ার বাজারে কারসাজির তদন্ত দাবি করছেন, অন্যদিকে 250 কোটি টাকার শেয়ার কেলেঙ্কারির মামলার তদন্তে নতুন তথ্য সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। ব্যবসা রিটায়ারমেন্টে গেলে সব থেকে ভালো আর কি। সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে দেশের শেয়ার বাজারের দুর্নীতি ও কারসাজির বিষয়ে প্রশ্ন তুলেছে ক্রিকেটার সাকিব আল হাসান। তার দাবি, বহু অভিযোগের কথা শোনা গেলেও সেগুলোর প্রমাণ এখনো স্পষ্ট নয়। এটা আমিও দেখতে চাই আসলে যে কই আছে এই সম্পদটা যদি আমি পেতাম আমার এখন সব থেকে বেশি উপকার হতো, কারণ আমার তো অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে আছে লাস্ট 1.5-2 বছর অলমোস্ট। শেয়ার বাজার কারসাজির একটি মামলার তদন্তে সাকিব আল হাসানের নামও রয়েছে আলোচনায়। দুর্নীতি দমন কমিশনের তদন্তের অংশ হিসেবে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বা বিএসইসি থেকে বিভিন্ন নথিপত্র জব্দ করেছে দুদক। সাকিবের দাবি, তার ব্যাংক হিসাব দীর্ঘ সময় ধরে স্থগিত রয়েছে, যা তদন্ত প্রক্রিয়ার অংশ হতে পারে। তবে এতদিনে অভিযোগের বিষয়ে কোনো স্পষ্ট ফলাফল না আসায় দ্রুত তদন্ত শেষ করার আহ্বান জানিয়েছেন তিনি। সবসময় এটাই বলছে যে আমি হেল্প করব তাদের তদন্তে, যারাই তদন্তকারী আছেন কর্মকর্তা তাদেরকে আমি হেল্প করব, যে আপনাদের যে ধরনের ইনফরমেশন লাগে আমি দিতে রাজি আছি। বাট এটা অ্যাটলিস্ট তাদেরও ক্লিয়ারিফাই হয়ে গেল। আমার জন্য জিনিসটা ভালো হয় যে এইগুলো কোনো জিনিসের সাথে আমার কোনো ইনভলভমেন্ট কখনোই ছিল না কিংবা নাই। গত বছরের জুনে দায়ের করা মামলায় বলা হয়, সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে প্রায় 256 কোটি টাকা আত্মসাতের ঘটনায় সাকিব আল হাসান সহ 15 জনকে আসামি করা হয়। এর মধ্যে সাকিব আল হাসানের বিরুদ্ধে প্রায় 2,95,00,000 টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। পাশাপাশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে নথিপত্র সংগ্রহ করেছে দুদক। একদিকে শেয়ার বাজারের স্বচ্ছ তদন্তের দাবি, অন্যদিকে একই ঘটনায় নিজের নামও আলোচনায়। সব মিলিয়ে সাকিব আল হাসানকে ঘিরে নতুন করে উঠেছে নানা প্রশ্ন। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।